ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করছে বাড্ডা আলাতুন্নেসা স্কুলের শিক্ষার্থীরা। সোমবার সকাল 10টায় স্কুলটির সামনে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। না পড়লে মনে করেন আমাদেরকে ক্লাসের মধ্যে অত্যাচার করতো। অন্যান্য কোচিং সেন্টারে আমরা পড়লে ওইসব কোচিং সেন্টারের খোঁজ নিয়ে এসে আমাদের লিস্ট করা হতো। অভিযুক্ত শিক্ষক স্কুলটির পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক ফেরদৌস উদ্দিন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ফেরদৌস উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনাটা অনেকদিন ধরে চলছে, কিন্তু এতদিন প্রতিবাদ করা হয়নি। এখন আমরা প্রতিবাদ করবো, এখন আমরা থেমে থাকবো না। একটা আপুর গায়ে খুবই নোংরা গায়ে তাকিয়েছে এবং তার গায়ে হাত দিয়েছে, আমরা এগুলি সহ্য করবো না। কেন মেয়েদের গায়ে হাত দিবে উনি? ওনার সাহস কি মেয়েদের গায়ে হাত তোলার? গতকাল থেকে সে একটা মেয়ের গায়ে বাজেভাবে হাত দিচ্ছে, সে এরকম না, সে রকতমারি করছে। একটা না, শুধু অনেকগুলো মেয়ের গায়ে সেইভাবে হাত দিছে। একটা মেয়ের জামা খুলে দিছে, জামা ছেড়ে দিছে। এখন আমরা যদি এখানে পদক্ষেপ না নিই, আমাদের পিছে স্যার বলেছেন সে নাকি কিছু করতে পারবে না, তোমরা তোমাদের মতন করো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের মতন করতেছি। 2 মাসের জন্য বহিষ্কার করছেন। এরপরে সে আবার আসবে, এরপরে এরকম হতে পারে, রেপের কাণ্ড ঘটতে পারে স্কুলে। তাই এতে কোনো ভরসা নাই। আজকে দেখা যাচ্ছে একটা মেয়েকে ছুঁচ্ছে, কাল রেপ হবে। সো আমরা চাই না আমাদের ছোট যারা আছে ওরা এরকম কোনো বিপদে পড়ুক। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক। এক শিক্ষার্থী এসে আমাকে বলল যে স্যার আমাকে গায়ে হাত দিচ্ছে। তো আমি বললাম যে আসলে কী ঘটনা বলো। তো এইটাই বললো। আমি স্যারকে ডাকলাম, ডাকার পর জিজ্ঞেস করলাম কী হয়েছে। ওই স্যারের বক্তব্য ছিল যে আমি টিচার হিসাবে, বাবা হিসাবে ওকে আদরের ছলে আমি ওর মাথায় হাত দিয়েছি, পিঠেও হাত দিয়েছি আদর করার জন্য। এই পর্যন্তই আমি তো শুনলাম, বললাম। কিন্তু মেয়েটা আমাকে বলল স্যার আমি প্রাণী যে ফিল করছি। সাথে সাথে ওর গার্ডিয়ানকে ডাকালাম, ওই স্যার আবার থাকলো। তারপরে সেই স্যার সমাধান করলো। এই বিধি অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা গ্রহণ করা হবে। লোকাল থানাকে বলা হলো, লোকাল থানা এসে সে মামলা গ্রহণ করবে এবং সেই বিধি অনুযায়ী যে ব্যবস্থাটা হওয়া দরকার আমি সেই ব্যবস্থার পক্ষে এবং সেই ব্যবস্থা আমরা নিব। তদন্ত কমিটি করা হয়েছে আর আমি জানার সাথে সাথে প্রতিষ্ঠান থেকেও আমি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা প্রয়োজনীয় যা ব্যবস্থা সেটা গ্রহণ করেছি।